করেছেন অনন্য একটি জান্নাত আমার কাম্য, একটি জান্নাত আমার কাম্য। একটু যদি সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমার একটি জান্নাত চাই, একটি জান্নাত চাই। জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা এখন অপরাধীরা সব এক জায়গায়। আল্লাহ বললেন ফেরেশতাদেরকে জাহান্নামকে টেনে ছেঁচড়ে নিয়ে আয়, বেঁধে নিয়ে জাহান্নামকে নিয়ে আয়। জাহান্নামকে নিয়ে আসা হবে। জাহান্নাম আসার পরে যখন এই অপরাধী মানুষগুলাকে দেখবে, জাহান্নাম চিৎকার করবে, এত জোরে চিৎকার করবে মনে হবে জাহান্নাম ফেটে যাচ্ছে জাহান্নামের চিৎকারে। এখন আপনারা বলেন, সুন্দরবনের বাঘ যদি আপনাকে দেখে নেয় আর বাঘ যদি হুঙ্কার ছেড়ে আপনাকে ধরার জন্য ব্যস্ত হয়ে যায়, বলেন তো আপনার কেমন লাগবে? কেমন লাগবে? দুনিয়ার বাঘের হুঙ্কার যদি আপনি সহ্য করতে না পারেন, ও মুসলিম ভাই, জাহান্নামের সেই দিন ভয়াবহ শাস্তি, জাহান্নামের আগুন থেকে আপনি কিভাবে সহ্য করবেন? আপনাদের কষ্ট হচ্ছে কি? আপনাদেরকে কি কষ্ট দিচ্ছি আমি? 12টা কিন্তু হয়ে গেছে, আর 25 মিনিট থাকেন। কয় মিনিট? আর 25 মিনিট, তাহলে 12:30 হবে। তাহলে আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ। 12:30 পর্যন্ত আছি তো ইনশাআল্লাহ। কে কে নাই হাত উঁচু করেন দেখি। তার মানে আমরা 12:30 পর্যন্ত যারা যারা আছি, একটু হাত উঁচু করে একটু জোরে তাকবীর দেই সবাই মিলে, লিল্লাহি তাকবীর। এখন হলো 12:06 তাহলে আর কয় মিনিট? 24 মিনিট। 24 মিনিট। এই 24 মিনিট আমরা যেভাবে বসে চুপচাপ আল্লাহ কোরআন রাসূলের হাদিস থেকে আলোচনা শুনছি, এভাবে আমরা শুনবো। এরপরে আমরা বিদায় নিব ইনশাআল্লাহ। বলে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, জাহান্নাম এদের এরপরে অপরাধীদেরকে ধরে বাঁধবে, শক্ত করে বাঁধবে, উলকিয়া ফিন নার, নিক্ষেপ করা হবে জাহান্নামে। কোথায়? কথা বলেন না কেন ভাই? কোথায়? জাহান্নামে নিক্ষেপ করা হবে। জাহান্নামে যখন নিক্ষেপ করা হবে তখন তারা মৃত্যু চাইবে, আল্লাহ মৃত্যু দাও, মৃত্যু দাও। দেখবেন আমাদের সমাজে কিছু মানুষ অসুস্থ হয়ে গেলে খুব কষ্ট যখন হয়, তখন আল্লাহকে, আল্লাহ এত কষ্ট আর সহ্য হয় না, আল্লাহ তুমি মৃত্যু দাও, আল্লাহ মৃত্যু দাও, এই কষ্ট আর সহ্য করতে পারি না, আল্লাহ তুমি মৃত্যু দাও। মৃত্যু মানুষ সহজে কামনা করে না, যখন কষ্টের সীমা অতিক্রম করে তখন বলে আল্লাহ মৃত্যু দাও, মৃত্যু দাও। জেলখানার আয়না ঘরে নিয়ে গিয়ে পানি পান করতে দেওয়া হয়নি, তারা নিজেরাই বলতেছে, যারা জেলখানার আয়না ঘরের আসামি, আয়না ঘরে যারা ছিল তারা বলছে পেশাব করে, পেশাব খেয়েছে, নিজের পেশাব করে ওই পেশাব আবার খেয়েছে, তাদের পানি দেওয়া হয়নি। আমার ভাইয়েরা, এইগুলি কত কষ্টের, এগুলি কত যন্ত্রণার, যারা ভুক্তভোগী তারা ছাড়া কেউ এটা বলতে পারবে না। এই আয়না ঘর শাস্তি, 14 কোটি আয়না ঘর এক জায়গায় করলে জাহান্নামের শাস্তির মতো শাস্তি হবে কি? কথা বলে হবে কি? হবে না। এই জন্য জাহান্নামীরা বলবে আল্লাহ মৃত্যু দাও, মৃত্যু দাও, আল্লাহ মৃত্যু দাও, এই কষ্ট আর সহ্য করতে পারি না, আল্লাহ মৃত্যু দাও। এদের জবাব আল্লাহ কি বলবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকানের ভিতরে এরা যখন আল্লাহর কাছে বলবে আল্লাহ মৃত্যু দাও, মৃত্যু দাও, মৃত্যু দাও যখন বলবে, আল্লাহ বলবে লা তাদউনি ইয়াওমা সুবুরাও ওয়াহিদাও ওয়াদউ
সুবুরান কাসীরা। একবার মৃত্যু চাস না তোরা, বারবার অসংখ্যবার মৃত্যু কামনা কর, অসংখ্যবার মৃত্যু কামনা কর, কিন্তু আর মৃত্যু হবে না, কিন্তু আর মৃত্যু হবে না, আর মৃত্যু হবে না। ও মুসলিম ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর মৃত্যু হবে না। এদের জাহান্নামে নিক্ষেপ করার পরে আগুনের কাজ পুড়িয়ে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের ভিতরে আলোচনা করছেন। আল্লাহ বলছেন তালফাহু যুজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন। জাহান্নামের আগুন তাদের চেহারা পুড়িয়ে দিবে। আল্লাহ বলছেন তাদের চেহারা কয়লার মতো কুৎসিত কালো হয়ে যাবে। পুড়ে যাওয়ার পরে নিজের চেহারাও কালো হয়ে যাবে, চিনে যাওয়ার পরও নিজের চেহারা কালো হয়ে যাবে। ও মুসলিম ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাযযিবুন। এই জাহান্নামীরা, তোদের কাছে কি আমার আয়াতগুলি পড়ে শোনানো হয় নাই? পড়ে শোনানো হয়েছিল, কিন্তু তারা মিথ্যে মনে করেছিলে। বলেন তো, নামাজের ওয়াজ কি কম শুনেছেন নাকি? জন্মের পর থেকে যেদিন মসজিদে এসেছেন সেদিন থেকে নামাজের ওয়াজ শুনছেন, ওয়াজ মাহফিলে নামাজের ওয়াজ শুনছেন, কিন্তু না না, পরিবর্তন নেই, পরিবর্তন নেই, পরিবর্তন নেই। আল্লাহ ডাক দিলেন হাইয়া আলাস সালাহ, এটা আল্লাহর ডাক। আল্লাহ বলছেন বান্দা নামাজে আয়, নামাজে আয়। আপনি আল্লাহর ডাকে সাড়া না দিয়ে শয়তানের ডাকে সাড়া দিয়ে চলে গেলেন, এটাই অপরাধ। এই জন্য আল্লাহ জাহান্নাম দিবেন, কেউ ঠেকাতে পারবে না। এই জাহান্নামীরা আল্লাহকে বলবে ক্বালু রাব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুন্না কওমান যালিমিন। জাহান্নামীরা বলবে হে আমাদের রব, ব্যর্থতা, গ্লানি, ব্যর্থতা আমাদের উপর জয়ী হয়ে গিয়েছে, আমরা পথভ্রষ্ট হয়ে গিয়েছিলাম। হে আমাদের রব, রব্বানা আখরিজনা, হে আমাদের রব, এই জাহান্নাম থেকে তুমি আমাদেরকে বের করে দাও। ফাইন উদুনা, যদি আমরা আবার অপরাধ করি। জাহান্নামীরা বলবে আল্লাহ আর অপরাধ করব না, আর অপরাধ করব না, আর অপরাধ করব না। ফাইন উদুনা ফাইন্না যালিমিন, যদি আবার অপরাধ করি তাহলে আমরা জালেম হয়ে যাব। এই কথাগুলি তারা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের প্রতি দয়া করবে না, দয়া করবে না, দয়া করবে না। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে বলবেন কালাকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও জাহান্নামীরা, লাঞ্ছনা গঞ্জনা নিয়ে এখানেই থাক, আমার সাথে আর কথা বলবি না, আমার সাথে আর কথা বলবি না, কথা বলবি না। জাহান্নামীদের কথা বলার সুযোগটা পর্যন্ত আল্লাহ বন্ধ করে দিবেন, না আর কথা বলবি না, কথা বলবি না। এবার আপনাদের কাছে আমি বলি, ও মুসলিম ভাইরা আমার, জাহান্নামীরা একটা মিটিং করবে, জাহান্নামীরা মিটিং বসবে। মিটিং করবে কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাব 22 নম্বর পারায় কত সুন্দর করে বলছেন, দেখেন। আল্লাহ বললেন ইয়াউমা তুকাল্লাবু বুজুহুম ফিন নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'নাল্লাহ ওয়া আতা'নার রাসূলা। জাহান্নামীরা জাহান্নামের আগুনে উলটপালট খাবে। তুকাল্লাবু বুজুহুম ফিন নার, তাদের চেহারাকে উলটপালট করে দেওয়া হবে। জাহান্নামীরা একবার নিচের দিকে যাবে, আবার উপরের দিকে আসবে, কিন্তু বেরাতে পারবে না। এরা জাহান্নামীরা মিটিং করবে, আমরা কেন জাহান্নামী হলাম? সালাউদ্দিন জান্নাতি, আব্দুর রহমান জান্নাতি, আব্দুল খালেক জান্নাতি, শাহাদাত কারি জান্নাতি, আমরা কেন জাহান্নামী হলাম? এরা কারণ উদ্ঘাটন করবে। মিটিং করার পরে দুই শ্রেণীর মানুষকে এরা দায়ী বানাবে, দুই শ্রেণীর মানুষকে জাহান্নামীরা দায়ী বানাবে। তার একটা শ্রেণী হলো আসাদাতানা ওয়া কুবারানা, তারা বলবে
হবে, হে আমাদের রব, আমাদের নেতা যারা ছিল আর আমাদের অভিভাবক যারা ছিল, ফাদাল্লুনা সাবিলা, এরা আমাদের পথ ভ্রষ্ট করে দিয়েছে। এবার আপনারা বলেন, মানুষ ধরে নিয়ে কষ্ট দিয়ে হত্যা করা যারা করেছে তারা অপরাধ করেছে, কিন্তু যে নির্দেশ দিয়েছে সে কি? কথা বলেন না কেন? যার নির্দেশে হত্যাকাণ্ড পরিচালিত হয়েছে, নাম্বার 1 সেই অপরাধী। যারা ধরেছে তারা অপরাধী, যারা মেরেছে তারা অপরাধী, যারা ফেলে দিয়েছে তারা অপরাধী, যারা পুড়িয়ে দিয়েছে তারা অপরাধী, যারা পানিতে ডুবিয়ে দিয়েছে তারাও অপরাধী, এদেরকে যারা সুযোগ করে দিয়েছে তারাও অপরাধী, এদেরকে যারা নৌকা দিয়েছে তারাও অপরাধী, এদেরকে যারা ভ্যান দিয়েছে, সাইকেল দিয়েছে তারাও অপরাধী। হুজুর, সাইকেল দিলে অপরাধ কেমন করা হয়? ভ্যান দিলে কেমন করে অপরাধ হয়? নৌকা দিলে কেমন করে অপরাধ হয়? জি হয়। কেমন হয়? সূরা মাইদা খুঁজে। হে মুসলিম ভাই, মনে করিয়েন না যে আমি আপনাদেরকে ওই পুঁথি শোনাবো। না, পুঁথি শোনার টাইমই নাই। আল্লাহ কোরআন থেকে ওয়াজ করে ওয়াজ শেষ হয় না আমার, তা আপনাকে আমি পুঁথি শোনাতে যাব কেন? এখন পর্যন্ত, ফজর পর্যন্ত আমি এই বিষয়ে একটু কথা বলবো ইনশাআল্লাহ। কোরআন থেকে কথা বলবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমার দ্বারা সম্ভব, ইনশাআল্লাহ সম্ভব। কারণ আমি 10 বছর বয়সে কোরআনের হাফেজ হয়েছি। আমার বয়স যখন 10 বছর, একবারে উইদ্দাত লিল কাফিরিন জাহান্নামের আলোচনা শুরু হলো। গোটা কোরআনুল কারীমে যেখানে যেখানে জাহান্নামের কথা আছে, এই কথাগুলি বললে তো ফজর হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা আমার, এখন আপনি বলতে পারেন ভ্যান দিলে কেন অপরাধ হবে, নৌকা দিলে কেন অপরাধ হবে, থাকতে দিলে কেন অপরাধ হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাহাবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা একে অপরের গুনাহের দিকে, অন্যায়ের দিকে সহযোগিতা করবে না। এখন আপনি বলতে পারেন, হুজুর চাকরির জন্য বাধ্য হয়ে করে, কে বলেছে তোমাকে চাকরি করে খেতে হবে? কে বলেছে তোমাকে চাকরি করে খেতে হবে? এই রেজেক তোমার চাকরির মালিক কি? তোমার রেজেকের মালিক কি তোমার চাকরি? ওই চাকরি ছেড়ে দাও যেই চাকরি করলে পরে আল্লাহর বিরুদ্ধে চলে যেতে হয়। শোনেন, বলি না, তবে আজকে একটু বলি। আমি একটা মাদ্রাসায় চাকরি করতাম অনেক দিন আগে, এখনো করি, কিন্তু আগে এক মাদ্রাসায় চাকরি করতাম। আমার আব্বা অসুস্থ, রাজশাহী মেডিকেলে ভর্তি। আমার আব্বা ফোন করে বলছে, বাবা আমার অপারেশনের ডেট হয়েছে, তুমি আসো। আমার বড় ভাই আমার আব্বার সাথে চাকরি করি, এই জন্য আমি মাঝে মাঝে যেতাম। আমার বড় ভাই বেশি সময় দিতেন। আমি ছুটির জন্য বলতে গেলাম, ছুটি দিবে না। বলছেন না, ছুটি হবে না। দাঁড়িয়ে থাকলাম, ছুটি যদি না দেয়। এদিকে আমার আব্বা ডাকছে, বাবা আসো, আমার অপারেশনের ডেট হয়েছে। আমি বললাম যে আমি চলে গেলাম, আপনার যা ইচ্ছা আপনি করেন। চাকরি ছেড়ে দিয়ে চলে গেলাম। এ ভাই শুনেন, সেই দিন চাকরি ছেড়ে দিয়েছিলাম আমার আব্বার কারণে। ওই দিনের পর থেকে আমার সম্মান, আমার ইজ্জত, আমার মাহফিল, আমার চাকরি, আপনি যা বলেন সবটাই বেড়েছে বন্যার পানির মতো। আমার আব্বার জন্য আমি চাকরি ছেড়ে দিয়েছি। কে বলেছে আপনাকে চাকরি করতে হবে? চাকরিতে রিজিক বেশি নাই, চাকরিতে টাকা বেশি নাই। আল্লাহ নবী বলছেন, ব্যবসাতে বেশি সম্পদ, টাকা আছে। আপনি ব্যবসা করেন, চাকরি ছেড়ে। ওই চাকরি কেন করবেন যেই চাকরি করলে পরে আপনাকে অন্যায় করে গুনাহ করতে হয়? আপনি কেন এনজিও চাকরিতে গেলেন? আর ভ্যান চালিয়ে খান, আলু বিক্রি করে খান, পেঁয়াজ বিক্রি করে খান, কেন আপনি এনজিও চাকরিতে গেলেন? ওটা তো সুদ। আপনি জেনে শুনে কেন চাকরিতে গেলেন? মায়ের পেটে আপনাকে আল্লাহ রিজিক দিয়েছে, মায়ের পেট থেকে বের করে আল্লাহ মায়ের বুকে আল্লাহ রিজিক দিয়েছে।
এখন আল্লাহ আপনাকে না খেয়ে মারবে, আপনি কেমন করে বিশ্বাস নিলেন? আল্লাহ বলছেন মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এই পৃথিবীতে চলমান প্রাণী যত আছে সবার রিজিকের দায়িত্ব কে নিয়েছেন? সবাইকে আল্লাহ রিজিক দেন। আল্লাহু খালিকু কুল্লি শাই ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। আল্লাহ সবকিছু সৃষ্টি করেছেন এবং সব কিছুর দায়িত্ব আল্লাহ নিয়েছেন। এই পর্যন্ত শেষ না, যদি আপনাদের কাছে আমি বলি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে বলছেন। আল্লাহ বলছেন আল্লাহুল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম। আল্লাহ বললেন বান্দারে, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি রে বান্দা, সুম্মা রাযাকাকুম, এরপরে তোমাদের রিজিক দিয়েছি। রিজিক যিনি দিয়েছেন, রিজিক যিনি দেওয়ার দায়িত্ব নিয়েছেন, তিনি কে? ও মুসলিম ভাই আমার, একটু চিন্তা করে দেখেন, একটু ভেবে দেখেন, আপনার বাড়ির যে মুরগিটা আছে, আপনি সকালবেলা ছেড়ে দিলেন, দৌড় দিয়ে মাঠে চলে গেল, পোকা খেলো, মাছি খেলো, এটা খেলো, ওটা খেলো, সন্ধ্যাবেলা আপনি ধরে এরপরে পেটটাকে চেক করে দেখেন ওর পেটে আর ফাঁকা জায়গা নাই। একটা মুরগির খাবার ব্যবস্থা আল্লাহ করেছেন, কথা বলেন ঠিক কিনা? আপনার বাড়ির কবুতর ডানা মেলে উড়ে চলে গেল, এটা আপনার বাড়ির কবুতর। ওই যে রাত্রিবেলা গাছে যে পাখিগুলা আছে, বলেন তো পাখিগুলা অনাহারে থাকে নাকি? আল্লাহ পাখির কথা বলতে গিয়ে বলছেন এরা সকালবেলা খালি পেট নিয়ে বেরোয় আর সন্ধ্যাবেলা এরা পেট পূর্ণ করে চলে আসে। আমি এদের পেট পূর্ণ করে দেই, বিকাল হতে হতে সকালবেলা খালি পেটে বেরোয়। ওই পাখির আল্লাহ রিজিকের ব্যবস্থা দিলেন। ও মুসলিম ভাই, আপনার রিজিকের ব্যবস্থা কি আল্লাহ দিবে না? আপনি কেন 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 আপনি অন্যায় করবেন রে ভাই? না না না, অন্যায় করার দরকার নাই, ভরসা করব আমরা আল্লাহর উপর। জোরে বলেন কার উপর? আল্লাহ রাব্বুল আলামিন। ও মুসলিম ভাই আমার, বলতে গিয়ে অনেক কথাই বলে দিলাম, মনে করছে নিবেন না, বুঝার জন্য বলেছি রে ভাই, আপনাদের কষ্ট দেওয়ার জন্য আমি বলি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন জাহান্নামীদেরকে, বলবেন জাহান্নামীরা আমার সাথে আর কথা বলবি না, কথা বলবি না। কথা বলার সুযোগটা পর্যন্ত আল্লাহ কেড়ে নেবেন। এরা দুই শ্রেণীর মানুষকে দায়ী বানাবে। এক শ্রেণীর মানুষ হলো নেতা, আর এক শ্রেণীর মানুষ হলো পিতা, অভিভাবকের দায়িত্ব যারা পালন করবে তারা। এখন আপনাদের কাছে আমি বলি, আপনারা বলেন, মায়ের পেট থেকে যখন কোনো সন্তান বের হয়, ও সন্তান বলে নাকি মাদ্রাসায় পড়বো না, পড়বো না, পড়বো না, কোরআন হাদিস পড়বো না, স্কুল ছাড়বো না, বলেছিল নাকি? কথা বলেন না কেন? তা আপনার ছেলেকে মাদ্রাসায় কেন দিলেন না? কে দিলেন আপনার ছেলেকে মাদ্রাসায়? আপনার ছেলে কোরআন পড়তে পারে না কেন? আমি 10 বছর বয়সে কোরআনের হাফেজ হয়েছি, কেন? কেন হয়েছি? আমার বাবা আমাকে মাদ্রাসায় দিয়েছিল, তাই তো আমি মাদ্রাসায় গিয়ে কোরআন হাফেজ হয়েছি। আপনি আপনার ছেলেকে মাদ্রাসায় দেননি, তাই তো আপনার ছেলে সকালবেলা ঘুম থেকে উঠে সিগারেটটা লাগায়া আকাশের দিকে মুখ করে ধোঁয়া ছেড়ে দেয়। এর থেকে বেয়াদব আল্লাহ পৃথিবীতে আর কে হতে পারে? এটা বেয়াদব। আসমানের দিকে তুমি ধোঁয়া ছেড়েছো, আসমানে আল্লাহ থাকে বেটা সাজমে। দুনিয়াতে তোমার এত খাবার আল্লাহ দিয়েছে, তুমি ধোঁয়া ছেড়েছো আসমানের দিকে। কথা বলে ঠিক কিনা? এই ছেলে বেয়াদব, আর একে বেয়াদব বানাইছে পিতা। এখন যদি আপনাদের কাছে আমি বলি, একটা দলিল যদি আপনারা চান, একটা দলিল নেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি, প্রতিটা সন্তান জন্মগ্রহণ করে সঠিক ধর্মের উপরে, ফিতরাতের উপর জন্মগ্রহণ করে। তার বাবা তাকে ইহুদি বানায়, তার বাবা তাকে খ্রিস্টান বানায়। আপনার ছেলে, এই যে দেখেন, এগুলো কোন বাবার ছেলে না? এদের বাবা নাই? এদের বাবারা মাদ্রাসায় দিয়েছে। দেখেন আপনি কি সুন্দর টুপি মাথায় দিয়েছে, কি সুন্দর জুব্বা পরেছে,
দেখেন ছোট ছোট ছেলেগুলি কত সুন্দর করে কোরআন তেলাওয়াত করলো, ইসলামী সঙ্গীত বলল। আর আপনার এতটুকু ছেলে বিড়ি খায়, এতটুকু ছেলে সিগারেট খায়, মোবাইল ছাড়া ভাত খায় না, টিভি না দেখলে ঘুমায় না, ও গান গায় আর নাচে আর গান গায়, মেয়ে নাচে ছেলে নাচে গান গায়, ওগুলি আবার ফেসবুকে দেয় ভাইরাল হওয়ার জন্যে। কথা বলেন, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ছেলে খারাপ হয়েছে বাবার কারণে। এখন যদি বলি নেতারা কেন, নেতারা কেন, আপনারা বলেন এটা কোন থানা? পাটকেলঘাটা থানা। পাটকেলঘাটা থানাতে প্রাইমারি স্কুল আছে না নাই? আছে না নাই? প্রাইমারি স্কুল আছে। এই প্রাইমারিতে হিন্দু টিচার আছে না নাই? খ্রিস্টান টিচার আছে না নাই? বাংলা পড়া হয় কিনা, ইংরেজি পড়া হয় কিনা? আমার ভাইরা, বাংলা পড়া হয়, ইংরেজি পড়ানো হয়, আরো অনেক পড়ানো হয়। ইহুদি চাকরি করবে, অসুবিধা নাই, আমারও আপত্তি নাই। এদেশের নাগরিক ইহুদি, এদেশের নাগরিক খ্রিস্টান, এরা শিক্ষা করেছে, লেখাপড়া করেছে, চাকরি করবে, কোনো অসুবিধা নাই। কিন্তু মুসলিম ভাইরা আমার, এদেশের সরকার বাহাদুর যারা ক্ষমতায় এসেছে, বারবার যারা এসেছে, এই পর্যন্ত একজনও, এক সরকারও এই প্রাইমারি স্কুলে একজন হাফেজের চাকরি দেয় নাই, একজন আলেমের চাকরি দেয় নাই, কেউ দেয় নাই, কেউ দেয় নাই। আওয়ামী লীগ দেয় নাই, বিএনপিও দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? আওয়ামী লীগও দেয় নাই, বিএনপিও দেয় নাই। এর আগে যে এর সাথে চাচা ছিল, সে চাচাও দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? দিয়েছে নাকি? কেউ দিয়েছে? কথা বলেন না রে ভাই, কেউ দিয়েছে? এখন যদি এই প্রাইমারি স্কুলে নেতারা যদি একজন হাফেজের চাকরি দিত, একজন আলেমের চাকরি দিত, ইংরেজি মাস্টার ইংরেজি শিখাতো, বাংলার মাস্টার বাংলা শিখাতো, অঙ্কের মাস্টার অঙ্ক শিখাতো, আর আই হুজুর হাফেজ আলেম ওই নিষ্পাপ ছোট্ট ছোট্ট ছেলেগুলোকে দোয়া শিখাতো, মাসলা মাসাইল শিখাতো, কোরআন শিখাতো। যেই ছেলে কোরআন শিখে নেয়, মাসলা মাসাইল শিখে নাই, দোয়া মুখস্থ করে নেয়, এই ছেলে কোনোদিন আর ওর হাত দিয়ে মুখে বিড়ি লাগাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নেতারা দায়ী আর পিতারা দায়ী। মিটিং করে এরা সিদ্ধান্ত নেবে জাহান্নামে। এরপরে এরা কি বলবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে পরিষ্কার আলোচনা তুলে ধরলেন। আল্লাহ বলবেন রব্বানা, আল্লাহ বললেন জাহান্নামীরা বলবে রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। একটু জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ। জাহান্নামীরা বলবে হে আমাদের রব, হে আমাদের রব, আমাদের নেতা আর যারা পিতা অভিভাবক যারা ছিল, এদেরকে দ্বিগুণ শাস্তি দাও, এদেরকে দ্বিগুণ শাস্তি দাও, এদেরকে দ্বিগুণ শাস্তি দাও। ও মুসলিম ভাই আমার, জাহান্নাম থেকে বাঁচার জন্য আমল করতে হবে সালেহ। ফালইয়ামাল আমালান সালিহা, আমলে সালেহ করতে হবে, সেই হাদিস মানতে হবে, শিরক মুক্ত সমাজ গঠন করতে হবে, শিরক মুক্ত জীবন গঠন করতে হবে, আমার আমলে সালেহ করতে হবে, আল্লাহর কাছে বেশি করে দোয়া করতে হবে। জান্নাত পাওয়ার জন্য কি করতে হবে? দোয়া করতে হবে। শুধু আমল করলেই হবে না, আমলের পাশাপাশি দোয়াও করতে হবে। আপনি মনে করবেন আমার আমল আমাকে জান্নাতে নিয়ে চলে যাবে, জি না, আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন মান সাআলাল্লাহুল জান্নাতা সালাসা মাররাতিন, যে ব্যক্তি আল্লাহর কাছে জান্নাত চায় তিনবার, আল্লাহ আমাকে জান্নাত দাও, আল্লাহ আমাকে জান্নাত দাও, আল্লাহ আমাকে জান্নাত দাও, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস। বলেন বলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস। হে আল্লাহ, আমি তোমার কাছে জান্নাতুল ফিরদাউস চাচ্ছি। হে আল্লাহ, আমি তোমার কাছে জান্নাতুল ফিরদাউস চাচ্ছি। হে আল্লাহ, আমি তোমার কাছে জান্নাতুল ফিরদাউস চাচ্ছি। জান্নাতুল ফিরদাউস এখন আল্লাহকে বলবে
ক্বালাতিল জান্নাতু আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ, হে আল্লাহ তোমার এই বান্দা জান্নাত চাচ্ছে, ওকে তুমি জান্নাত দিয়ে দাও। জান্নাত আপনার হয়ে আল্লাহকে বলবে, আল্লাহ তোমার এই বান্দা জান্নাত চাচ্ছে, আল্লাহ একে তুমি জান্নাত দিয়ে দাও। ওমান ইস্তাজারাকা মিনান নারি সালাসা মাররাতিন, কোন মানুষ যখন জাহান্নাম থেকে 3 বার বাঁচতে চায়, কয়বার বলেন? কয়বার? 3 বার। যখন বলে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, বলেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। ক্বালাতিন নারু, জাহান্নাম তখন বলে আল্লাহুম্মা আজিরহু মিনান নার, হে আল্লাহ একে জাহান্নাম থেকে তুমি বাঁচিয়ে দাও। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, ও গো প্রভু দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। একটু যদি সবাই বলি আল্লাহুম্মা আমিন। দেখলো তাই কি জি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, শোনেন,